দার্জিলিং। যতবারই এখানে আসি ততবারই যেন নতুন করে চিনতে হয় এই শহরটাকে। আগের পর্বে আপনাদের সঙ্গে নিয়ে সাইট সিন করতে করতে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ে। কিন্তু দার্জিলিংয়ে পৌঁছানোর পর তো আসল গল্পটা বাকি থাকে, কারণ এই পাহাড়কে শুধু একবার দেখলেই কি তার সৌন্দর্য বোঝা যায়? শীতের দার্জিলিং যেমন একরকম, বসন্তে তার রূপ আবার অন্যরকম, আর বর্ষায় মেঘ, বৃষ্টি আর চারপাশের সবুজে দার্জিলিং যেন একেবারে নতুন সাজে ধরা দেয়। আর যারা দার্জিলিংয়ে এসে শুধু ম্যাল বা আশেপাশের কয়েকটি জায়গা ঘুরেই ফিরে আসেন, তাদের জন্য এই পর্বে থাকছে কিছু দরকারি তথ্য। দার্জিলিং থেকে 2-3টে আলাদা উপায়ে কিভাবে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরা যায়, কোন উপায়ে কতটা খরচ হতে পারে, সেই হিসেবটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ বর্ষায় দার্জিলিংয়ের সৌন্দর্যের পাশাপাশি কিভাবে এই শহরের আশপাশটা ঘুরে বেড়াতে পারবেন, সেই গল্প থাকছে এই পর্বে। তাই সেই বর্ষায় দার্জিলিংকে একটু অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখব বৃষ্টির মধ্যেও কিভাবে আমরা দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি, কিভাবে উপভোগ করছি পাহাড়ের এই অন্যরকম রূপ। গুড মর্নিং। আজকে যে জুলাই মাসের 30 তারিখ 2026, এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের হোটেল নেস্তাতে রয়েছি। বর্ষাকালে দার্জিলিং দেখতে আসবো বলে আমার আর স্বীকৃতির তো অনেক দিনের শখ। আমি শখ আগেও মিটেছে, কিন্তু স্বীকৃতি হয়নি। কিন্তু বর্ষাকাল বলতে যে সারাদিন বৃষ্টি হবে, আমরা হোটেল বন্দি হয়ে থাকবো, এটা ভাবিনি। আর বুম্মু আমাদের উপরে রেগে যাচ্ছে যে কেন তোমরা বর্ষাকালে আমাকে নিয়ে আসলে এই দার্জিলিংয়ে। রেগে যাচ্ছিস? ও খুব রেগে যাচ্ছে আমাদের উপরে। সত্যি কথা বলছি, আমাদের এই হোটেল থেকে ম্যালটা হচ্ছে মাত্র হাঁটা পথে 2 মিনিট। আমরা ম্যালেও যেতে পারছি না, এমন বৃষ্টি পড়ছে। কালকে বিকেলের দিকে ওয়েদারটা ক্লিয়ার হয়েছিল, একটু দেখাই কেমন ক্লিয়ার হয়েছিল, তখন সুন্দর লাগছিল কালকে। কিন্তু ওই সময় স্বীকৃতি ঘুমাচ্ছিল, আমরা এত টায়ার্ড ছিলাম, আমি এসে ঘুমিয়ে পড়লাম। তারপর বুমবুম আমাদের উপরে এত রেগে গেল। ব্রেকফাস্টে কি দিয়েছে গো? তাহলে একটু তুমি বলে দাও। এই যে ব্রেড আছে, ডিম আছে সেদ্ধ, বাটার আছে, গোলমরিচ আর চাট মশলাও আছে। আচ্ছা চলো, আর সাথে আবার কফি, তাই তো? কফি, আর বুমবুম কফি পান করবে না। ঠিক আছে, তোর পছন্দ তো ব্রেকফাস্ট। ও আবার পুরি খেতে চায় না, অয়েলি বলে না, পুরি খেতে চায় না। বাড়িতে খেতে চায় কিন্তু বাইরে খেতে চায় না। যাই হোক, ব্রেকফাস্টটা করি, করে এবার দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। পায়ে হেঁটে আশেপাশে ঘুরবো। সত্যি কথা বলছি, আমি গাড়ি কথা ভেবেছিলাম 2-1টা নতুন জায়গায় যাব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ বৃষ্টি পড়ছে। তো কি দেখাবো আপনাদের, সেটাই, শুধুমাত্র গাড়ি ভাড়াটা নষ্ট হবে। হোটেল নেস্তারাতে এলে যে মানুষটিকে পাবেন, দুর্দান্ত মানুষ, এই হচ্ছে অমিত দা। হ্যালো অমিত দা। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। অমিত দার দুটো খাসিয়াত বলি। অমিত দা কিন্তু যারা এভারেস্ট অভিযানে যায় বা কাঞ্চনজঙ্ঘা অভিযানে, তাদের পোর্টার হিসেবে কাজ করেছেন এবং বেস ক্যাম্প পর্যন্ত গেছেন। অমিত দা কিন্তু দুর্দান্ত। আপনারা এসে অমিত দার সঙ্গে অবশ্যই কথা বলবেন, খুব ভালো মানুষ আর দুর্দান্ত রান্না করে। ঠিক আছে অমিত দা? হ্যাঁ, খুশি? একদম। অমিত দাকে দিলাম, অমিত দা বলে আমাকে একটু ভিডিওতে দেবেন, এই জন্য। এই হচ্ছে হোটেল নেস্তারা। আমরা বেরোচ্ছি তখন ছাতা দিয়ে দার্জিলিং এ। চল ম্যালের দিকে যাই। এখন আমরা ম্যালে যাওয়া হয়নি। আর এই হোটেলটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ম্যাল খুব কাছে, মানে যেতে বেশিক্ষণ সময় না, আসতে হয়তো আপনাদের একটু সময় লাগতে পারে, ও 2 মিনিট আর বেশি না। দেখুন এখানটা পুরো স্লোপ আছে। এই ডক্টর জাকির হোসেন রোডের ঠিক উঠতেই হচ্ছে এই হোটেলটা, হোটেল নেস্তারা। পাশে দোকানও পেয়ে যাবেন। চলুন যাই। এখনটা বৃষ্টিটা চিরচির করে পড়ছে। আমাদের যেটা করতে হবে, আমাদের 2টো ছাতা, তো আমাদের একটা ছাতা কিনতে হবে। চলো ঘুরি ঘুরি বৃষ্টি পায় একটু হাঁটি। কি করবো, বর্ষায় দার্জিলিং। এখন বর্ষাকালে দার্জিলিং আসবো, আরো ভালো দৃশ্যপট দেখবো, মাঝে মাঝে বৃষ্টিও পাবো, কিন্তু ভাবতে পারিনি যে ছাতা নিয়েও ব্লগিং করতে হবে। এই যে স্বীকৃতির খুব ইচ্ছা ছিল যে বর্ষাকালে দার্জিলিং দেখবে,
শখ মিটে গেছে? আমরা ভালো এই বৃষ্টি থেমে গেছে দেখো, এই আপনার সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টি থেমে গেছে, দেখুন ছাতা নামিয়ে রেখেছি। না হালকা হালকা পড়ছে, আবার চশমা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। বুম বুম বলছিল কি কিনবে, কিচেন। কেন আবার কিছু কিনবে কেন? আগের বারে ঘুরতে গিয়ে 4টে কিচেন কেনার কথা ছিল, সে কিনে দেওয়া হয়নি, একটাই শুধু কিনেছিলাম কোথায় ঘুরতে গিয়ে? এর আগের বারে স্মৃতি ঘুরতে। আবার স্মৃতি যখন যাবো তখন আবার 3টে কিনে দেবো। না ঠিক আছে, তুমি বলেছিলে আমি এই কিনে দেবো। বল তোর সঙ্গে এইসব জারিজিরি করতে করতেই আবার বৃষ্টি নেমে গেছে। আমরা এখন অবজারভেটরি হিলসে রাস্তা ধরে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে আমাদের কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে এর আগে যখন আমরা 3জন এসেছিলাম সেটা ছিল হচ্ছে বসন্তকাল, আর তখন এই রাস্তা ধরে যখন আমরা হাঁটছিলাম তখন কি পর্যবেক্ষণ করছিলাম চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। কেন পাহাড়ের এই যে দ্বৈত রূপ আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকে এই ভিডিওতে। দেখুন এই একটা রূপ দেখতে পাচ্ছেন, আর সেবার আমরা বসন্তকালে এসে দার্জিলিংকে কিরকম ভাবে দেখেছিলাম চলুন সেটা একবার দেখাই। আপনাদের কথা দিয়েছিলাম বর্ষার দার্জিলিং এর মাঝেও একবার বসন্তের ছোঁয়াও দেখাবো। চলুন সেই ছবিটাও একবার দেখে নেওয়া যাক। গাছের ফাঁকে ফুটে থাকা এই রডোডেন্ড্রন ফুলগুলো পাহাড়ের সৌন্দর্যকে যেন আরেকটু রঙিন করে তুলেছে। বিশেষ করে লাল রঙের এই রডোডেন্ড্রন ফুলগুলো পাহাড়ের দৃশ্যকে সত্যি অসাধারণ করে তুলেছে। এবার চলুন আবারও ফিরে আসা যাক আমাদের বর্ষার দার্জিলিং ভ্রমণে। আচ্ছা দেখুন মানে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে এসেছি কোন একটা ভিউ পয়েন্টে, কিন্তু আর এই আমার ব্যাকগ্রাউন্ড থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা একবার দেখাই। আমরা তো বৃষ্টির মধ্যে এসেছি, স্বাভাবিক এরকম ওয়েদার পাবো, কিন্তু আপনাদের এই ওয়েদারটাও দেখাই, আর যখন আকাশ পরিষ্কার থাকে তখন কি সুন্দর লাগে সেটাও দেখাই। চলুন। তুমি কেন আমাদের আমাদের দুটো ছাতা, বুঝলেন তো, ছাতা কেনার কথা ছিল, কেনা হয়নি, উল্টো পাল্টা দাম চাইছিল। এবার আমার বুম বুম বলছে আমি একটা ছাতা একা থাকবো, তোমাদের আমি রাখবো না। ওই জন্য আমরা দুজন সিনিয়র একটা ছাতাতে, আর বুম বুম নিজের একটা ছাতাতে। বুম বুম এতে এই কথাবার্তাতেই বোঝা যায় বুম বুম অনেক স্বাবলম্বী হয়ে গেছে, জানেন তো। আপনারা পুরোনো ভিডিও দেখবেন, আমাদের কাশ্মীরের ভিডিও বা তার আগের ভিডিও, বুম বুমের আচরণ দেখবেন কয়টুখানি বুম বুম। তখনও অনেক কথা বলতে, এখন কথা বলতেই চায় না, জানেন না, আমাদের উপর রেগে যায়? আমাদের রেগে যায়, ভিডিও তো চায় না ওকে দেখানো হোক। সত্যি কথা বলছি, আমাদের ইউটিউব চ্যানেল খোলার অন্যতম কারণই ছিল ওর ছোটবেলাটাকে আমরা ক্যাপচার করবো বলে। হয়তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই না? অনেক বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ আমাকে ছাড়িয়ে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা এই পথটা দিয়ে যাচ্ছি, দেখুন দেখান একবার। দারুণ লাগছে। এই পথটা দিয়ে কত সুন্দর লাগছে দেখুন। ও বৃষ্টি পড়ছে, আমরা ভিজছি হালকা হালকা, মনে কখনো কখনো রাগ হচ্ছে, কিছু কিছু জায়গা যেতে পারছি না, কিন্তু ঠিক আছে, দার্জিলিং তো আবার যখন তখন আসা যাবে। কিন্তু কত পাখির ডাক দেখো। আমরা হাঁটতে হাঁটতে এসে অবজারভেটরি হিলসের যে ভিউ পয়েন্টে আছি সেখানে বসে আছি। বসে বসে কাঞ্চনজঙ্ঘাকে আমরা কিন্তু খুঁজছি না। তোমরা কি কাঞ্চনজঙ্ঘায় খুঁজছো এখানে? না না, এখানে ভালো লাগছে। আর সত্যি কথা বলছি, আমরা এখানে এসে বলছি একদমই কাঞ্চনজঙ্ঘাকে খুঁজছি না। এখানে দেখলাম কেউ নেই, আমরা 3জন ছাড়া আর কেউ নেই। আমি, স্বীকৃতি আর বুম বুম বসে বসে আমরা গল্প করছি, বিভিন্ন ছবি তুলছি, আর সেই কিছু কিছু ছবি আমি ইনস্টাগ্রাম আইডি আমার @trendy_traveler123 আমি শেয়ার করবো। আপনারা যদি দেখতে চান প্লিজ একবার ফলো করবেন আমার প্রোফাইলটা। সত্যি কথা বলছি, আমাদের বেশ ভালো লাগছে, আমরা নিজের মতন করে সময় কাটাচ্ছি। আমি তো সারাক্ষণ ঘুরেই যাই, ইনফরমেশন দিয়ে যাই, ছুটেই যাই, তো কখনো কখনো এরকম রিল্যাক্স মোডেও ভিডিও করতে বেশ ভালো লাগে। সত্যি কথা কিন্তু বলো, এরকম কোনো কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু সত্যি কথা এরকম ঘুরতে আমি পাই না।
আর যতই হোক সবসময় একা একা ঘুরাও তো ভালো লাগে না। আর বুম বুম শুধু ছবি তুলেই যাচ্ছে। ওই দেখুন, এই জোরে বৃষ্টি পড়ছে কিন্তু এবার। এই বৃষ্টি জলে পড়ছে, চলে আয়। দেখুন বৃষ্টিতে ভিজতে ছবি তুলছে, দেখুন। আরে তোল। তখন বসে বসে আমরা আড্ডা মারছিলাম, কিন্তু এর আগের বারে যখন এসেছিলাম কেমন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম বলো? ভুলে গেছো কাঞ্চনজঙ্ঘা? মনে নেই? ভুলে গেছিস তুই? না। কুট্টুস। এই দেখো, আমি ছোটবেলায় না একটা আমার খুব ফেভারিট, মানে আমার হ্যাঁ, ফেভারিট কুট্টুসের কার্টুন ছিল মতন, হচ্ছে কুট্টুসের মতন একদম। টিনটিন। আর দেখুন কুট্টুসের মতন দেখতে, টুনটুনের কিট্টুস, কি সুন্দর। টিনটিনের কুট্টুস। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চললাম আমরা ম্যালের পথে। ম্যালের দুই একটা দোকান ঘুরে দেখলাম নানা রকম জিনিসপত্র, আর বুমবুমের আবদার মেটানোরও চলল যথাসাধ্য চেষ্টা। তবে বুমবুমের আরেকটা ইচ্ছাকে আমরা প্রাধান্য দিলাম। ওর অনেক দিনের ইচ্ছা ছিল হোপের সামনে একটা ফটো সেশন করার, সেটাও বেশ জমে উঠল। তারপর আমরা তিনজন মিলে গ্লেনারিসের পেস্ট্রি খেতে ঢু মারলাম। গ্ল্যানারিসে যাচ্ছি, স্বীকৃতির খুব ইচ্ছা, স্বীকৃতি এবং বুমবুমের খুব ইচ্ছা এখান থেকে প্যাস্ট্রিজ খাবে। দেখা যাক। এখানে বেকারি আইটেম গুলো খারাপ না, ভালো। এর আগে আমি খেয়েছি, বেকারি আইটেম ভালো, অনেক আইটেম। কোনটা নেবে গো বুমবুম? কোনটা? আমার তো মনে হয় তোর মায়ের এটা ফেভারিট হতে পারে। আমি ওটার ভেতরে দিয়েছি। হ্যাঁ, একদম। আমার জন্য নেবে না, আমি তোমাদের থেকে খেয়ে নেবো। আমাকে একটু দিবি বুমবুম? দারুণ। ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ভালো হতো, একটু যদি পরিষ্কার হতো, দারুণ লাগতো। খুব সুন্দর জায়গা বসে, বাইরেও আপনারা বসার জায়গা পাবেন গ্লেনারিসে এসে। আমরা যে তিনটা আইটেম দিয়েছিলাম, এক্লেয়ার্স আর একটা বড় থেকে আমরা গেছি, যেটা আমি যেটা নিয়েছি একদমই ফালতু খেতে, ভালো নয়। স্বীকৃতি যেটা নিয়েছে সেটাও ভালো না, আমার অতটা ভালো লাগেনি। তোমার বন্ধুদের ভালো, আর তোমারটা ওরটা ভালো আছে, কিন্তু মিষ্টি কম, এটা ব্যাপারটা। আর একটা বুমবুম যে কেকটা নিয়েছে, এটা খেয়ে আমার একটা জিনিসের কথা মনে পড়ে, জানো তো? সে পুরীর যে ছেনা পোড়া আছে, একদম ওই রকম খেতে, প্রিমিয়ার ভার্সন অফ ছেনা পোড়া। এইটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু দাম অনেক বেশি। ওটা খেতে আরো বেশি ভালো লাগে, ওটা আরেকটু মিষ্টতা বেশি। হ্যাঁ, যাই হোক, কিন্তু ওরকম টাইপের দেখতে, ওরকম টাইপের। দেখুন এই দামে অনেকটা ছানাপোড়া। এই গ্লেনারিসে মিশ্র অভিজ্ঞতা অর্জন করার পর এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি এবার হোটেলের পথে। হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, লাঞ্চ করব, তারপর সন্ধেবেলা যদি বৃষ্টি কমে চলুন আরেকবার মেলা আসা যাবে, তারপর হেঁটে হেঁটে কিছু কেনাকাটা করব। হোটেলে ফিরে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর সোজা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি এবং ডিমের ডালনা। প্রত্যেকটি পদই ছিল সুস্বাদু। এবার একটু রেস্ট নিতে চলে যাই। তবে তার আগে আমরা যে হোটেলটিতে রয়েছি সেই হোটেল নেস্তারা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত তথ্য দিয়ে রাখি। আগের পর্বে আমরা যে রুমটিতে ছিলাম সেই রুম সম্পর্কে কিছুটা ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম, কিন্তু অনেকেই কমেন্ট করে আর বিস্তারিত জানতে চেয়েছেন। আপনাদের সেই আগ্রহ এবং অনুরোধকে প্রাধান্য দিতেই ঠিক করেছি পরবর্তী ব্লগে এই হোটেল নিয়ে একটি সম্পূর্ণ রুম ট্যুর আপনাদের জন্য তুলে ধরব। আর যদি এই হোটেল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে, তাহলে এই হোটেলের অন্যতম কর্ণধার দেবাশিসের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরাসরি দেবাশিসের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। ঘড়িতে বাজে হচ্ছে ওই 8:05 মতন। আমরা এবার যাচ্ছি একটু মার্কেটের দিকে যাব। দেরি হয়ে গেল, একটা ভিডিও আপলোড করছিলাম, এখানে নেটের স্পিড তো অত বেশি জোরে না, একটু দেরি হয়ে গেল।
তো যাই, পুরো দেখুন কুয়াশা ভেসে বেড়াচ্ছে, বৃষ্টি পড়ছে হালকা, তাই না গো? হ্যাঁ হালকা। কালকের মতন না, কালকে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল। রাত্রিবেলা মল মার্কেটে যাচ্ছি, তারপর করবো ডিনার। বুমবুম বলছে আজকে হোটেলে খাবে না, দেখা যাক। এবার প্রশ্ন হচ্ছে কোথায় ডিনার করা যায়। আমি খুব সন্দিহান এই বৃষ্টির মধ্যে কটা মার্কেট খোলা আছে। আচ্ছা দেখা যাক, মার্কেট সব উঠিয়ে নিয়ে আমাদের আসতে দেরি হয়েছে, কিছু করার নেই। ভিডিও আপলোড করতে করতে এত সময় লেগে গেল। আমরা ভেবেছিলাম 7টা সাড়ে 7টার দিকে আসবো। খাবারের দোকানগুলো তো সব উঠেই গেছে। আচ্ছা, এখানে কয়েকটা দোকান খোলা আছে, এদিকে সব বন্ধ। দেখুন বৃষ্টিও পড়ছে, ওনাদের কিছু করারও নেই, সব বন্ধ। ওইদিকে 2-1টা খোলা আছে, এদিকে খোলা আছে, সব বন্ধ হয়ে গেছে মার্কেট। হে বাবা। ম্যাল মার্কেট থেকে খানিকটা হতাশ হয়েই ফিরে এলাম নিউ ভিউ পয়েন্টের দিকে। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যেই দূর থেকে মজা নিচ্ছিলাম রাতের দার্জিলিং শহরের সৌন্দর্য। কিন্তু হঠাৎ বৃষ্টির তীব্রতা অনেকটা বেড়ে গেল, একেবারে তুমুল বৃষ্টি। তখন আবার নতুন চিন্তা, এই বৃষ্টির মধ্যে ডিনার করতে কোথায় যাব? ঠিক সেই সময় বুমবুম দিল একটা দারুণ সাজেশন, আর সেটা হলো আমাদের সবারই চেনা বহুদিনের পরিচিত কেএফসি। ব্যাস আর কি, বুমবুমের সাজেশন মেনে সেদিনের ডিনার সারতে আমরা পৌঁছে গেলাম কেএফসিতে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি, আর তার মাঝেই গরম গরম খাবার দিয়ে জমে গেল আমাদের রাতের ডিনারটা। এই পর্বে এখনো পর্যন্ত দার্জিলিংয়ে আমাদের থাকার অভিজ্ঞতা, ঘোরাঘুরি আর ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তবে শুরুতেই আপনাদের বলেছিলাম দার্জিলিংয়ে থেকে কিভাবে পুরো দার্জিলিং ভ্রমণের ট্যুর প্ল্যান করা যায়, কোথায় কোথায় ঘুরবেন, সময় কত লাগবে, গাড়ি করে ঘুরলে তার খরচই বা কত। চলুন সেই বিষয়ে এবার আলোকপাত করা যাক। দার্জিলিং থেকেই একদিনেই ঘুরে আসতে পারেন লামাহাটা, তাকদা আর তিনচুলে। এই বর্ষায় পুরো রুটটাই যেন আরো সবুজ আর সুন্দর হয়ে ওঠে। সকালে দার্জিলিং থেকে বেরিয়েই প্রথমে চলে আসুন লামহাটা ইকো পার্কে। এখানকার বিখ্যাত পাইন ফরেস্ট আর চারপাশের শান্ত পাহাড়ি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে দেখতে পাবেন দুর্ধর্ষ কাঞ্চনজঙ্ঘার ভিউ। হাতে যদি থাকে একটু বেশি সময় তাহলে লামাহাটা ইকো পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠে দেখে নিতে পারেন পাহাড়ের মাঝে থাকা সুন্দর লেকটি। এরপর আপনাদের পরবর্তী গন্তব্য হবে তাকদা। এখানকার অর্কিড গার্ডেনে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অর্কিড। বর্ষার সময় চারপাশ সবুজের মধ্যেও এই অর্কিড গার্ডেনের সৌন্দর্য আরও বেড়ে যায়। আর তাকদার অন্যতম আকর্ষণ হলো এখানকার পুরনো ব্রিটিশ বাংলোগুলি, যেগুলি এই পাহাড়ি এলাকার ইতিহাসের একটি সুন্দর ছাপ বহন করে। তাকদা ঘুরে এরপর গাড়ি নিয়ে সোজা চলে আসুন তিনচুলে। তিনচুলে মনেস্ট্রি দর্শন করুন এবং এখানকার গুম্ফা দ্বারা ভিউ পয়েন্ট থেকে পাহাড়, উপত্যকা আর দূরের নদীর অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার সুন্দর প্যানোরামিক ভিউও পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ দার্জিলিং থেকে যদি একদিনে একটু অন্যরকম পাহাড় দেখতে চান তাহলে লামাহাটা, তাকদা আর তিনচুলে হতে পারে আপনার জন্য দারুণ একটা ডে ট্রিপ। তবে মনে রাখবেন এই পুরো ট্যুরটা আরাম করে করতে গেলে প্রায় সারাদিন সময় হাতে রাখা ভালো। দার্জিলিং থেকে ছোট গাড়ি রিজার্ভ করলে সাধারণত প্রায় 3,000 থেকে 3,500 টাকার মতন খরচ পড়বে। তবে গাড়ি নেওয়ার আগে অবশ্যই ভালো করে দরদাম করে নেবেন এবং কি কি জায়গা প্যাকেজের মধ্যে রয়েছে সেটা আগে থেকে পরিষ্কার করে নেবেন। এরপর
তিনচুলে থেকে সোজা চলে আসুন লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখান থেকে পরিষ্কার আবহাওয়ায় তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল দেখা যায়। চারপাশের পাহাড়, চা বাগান আর নদীর উপত্যকা মিলিয়ে এই জায়গার দৃশ্য সত্যি অসাধারণ। হাতে যদি সময় কম থাকে তাহলে খুব সহজেই দুদিনের মধ্যে সেরে ফেলা যায় দার্জিলিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকাল সাইট সিইং। সকাল সকাল প্রথমেই চলে যান মহাকাল মন্দিরে। এই জায়গাটির বিশেষত্ব হল একই স্থানে আপনি হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অপূর্ব সহাবস্থান দেখতে পাবেন। এরপর একটা ছোট্ট গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের লোকাল সাইট সিনের জন্য। প্রথমে চলে আসুন দার্জিলিং জু দেখতে। এখানকার অন্যতম আকর্ষণ হলো রেড পান্ডা। তার পাশাপাশি দেখতে পারেন সাইবেরিয়ান টাইগার সহ আর বিভিন্ন ধরনের পশু পাখি। এরপর একে একে ঘুরে নিতে পারেন দার্জিলিংয়ের রোপওয়ে, তেনজিং রক এবং নিবেদিতা হাউস। বিশেষ করে নিবেদিতা হাউস থেকে পাহাড়ের এক অসাধারণ ভিউ দেখতে পাবেন। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে এখান থেকেই দেখা পেয়ে যাবেন তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার। তারপর সেখান থেকেই চলে যান কাছেই অবস্থিত চিত্রে চা বাগানে। চারপাশের সবুজ পাহাড় আর চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বেশ কিছু সুন্দর ছবিও তুলে নিতে পারেন। চিত্রে চা বাগান ঘুরে এবার সোজা চলে যান পিস পাগোডা এবং জাপানিজ টেম্পল দেখতে। শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গাগুলো দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে একটা আলাদা অনুভূতি এনে দেয়। পরের দিন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে খুব ভোরেই বেরিয়ে পড়ুন টাইগার হিলের উদ্দেশ্যে। এখান থেকে সূর্যোদয় সেই অসাধারণ দৃশ্য দেখার সুযোগ পাবেন। আর আকাশ যদি পরিষ্কার থাকে একসঙ্গে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের বিভিন্ন পর্বতশ্রেণীও। টাইগার হিল থেকে ফিরে সোজা চলে আসুন বাতাসিয়া লুপে। এখানে কিছুটা সময় কাটান, পাহাড়ি পরিবেশ উপভোগ করুন আর মন ভরে ছবি তুলুন। এরপর দেখে নিতে পারেন ঘুম মনেস্ট্রি। প্রার্থনার শান্ত পরিবেশ আর পাহাড়ের আবহাওয়া মিলিয়ে এই জায়গাটিও বেশ সুন্দর। সবকিছু ঘুরে এবার ফিরে আসুন হোটেলে। প্রথম দিনের ক্ষেত্রে গাড়ির ভাড়া হতে পারে 3,500 থেকে 4,000 টাকা। আর দ্বিতীয় দিন অর্থাৎ যেদিনকে টাইগার হিল যাবেন তার সঙ্গে যে সাইট সিনগুলো করবেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া হবে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। কোন কোন জায়গা ঘুরবেন ড্রাইভারের সঙ্গে আগে থেকে কথা বলে নেবেন। অবশেষে ব্যাগপত্র গুছিয়ে নিন, সঙ্গে নিয়ে নিন দার্জিলিংয়ের পাহাড়, মেঘ, বৃষ্টি আর অসংখ্য সুন্দর মুহূর্তের স্মৃতি। এরপর দার্জিলিংকে বিদায় জানিয়ে আবারও রওনা দিন বাড়ির পথে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।